নমস্কার অ্যান্ড আই ওয়েলকাম টু ন্যাশনাল অ্যাফেয়ার্স। আজকে তোমাদের সামনে খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। তবে টপিকটা শুরু করার আগে তোমাদের কাছে জিজ্ঞেস করবো একটা কোশ্চেনটা হলো ওয়্যার স্টার্টেড প্রজা পালন প্রোগ্রাম কোথায় শুরু হলো? তো কমেন্ট সেকশনে তোমরা উত্তরটা করো, যার উত্তর সঠিক হবে তাকে দিয়ে দেবো একটা হার্ট রিঅ্যাক্ট, এবং এর উত্তরটা আমি চেষ্টা করব ভিডিও শেষে দিয়ে দেওয়ার। তো আজকে আমাদের যে টপিক, সেই টপিকটা শুরু করার আগে তোমাদেরকে একটা আইডিয়া দিয়ে নিই। এই হচ্ছে আমাদের ভারতবর্ষ। এই ভারতবর্ষকে আমি একটু জুম আউট করে এবার আমি যাব আর্জেন্টিনাতে। পৃথিবীর দক্ষিণ গোলার্ধের দক্ষিণতম মহাদেশের মধ্যে একটি হলো আর্জেন্টিনা। কিন্তু এখানে এর রাজধানী হলো বুয়েনোস আয়ার্স। ঠিক আছে, তো আগে তোমরা এই জিনিসটা দেখে নাও, বুয়েনোস আয়ার্সটা কোথায় এবং আর্জেন্টিনা কোথায়। তো তোমরা বুঝতে পেরেছো নিশ্চয়ই যে আর্জেন্টিনা দেশটি কোথায়। এবার আমরা শুরু করছি আমাদের যে টপিকটা, সেই টপিকটা হলো ব্রিক্সের যে স্থাপনা সেটা হয়েছিল কিন্তু 2009 সালে। ইউনাইটেড নেশনের যে জেনারেল অ্যাসেম্বলির যে বৈঠকটা, সেই বৈঠকে কিন্তু স্থাপন করা হয়েছিল এই ব্রিক্সের। বর্তমানে এর 10টা দেশ কিন্তু মেম্বার। 1/1/2024 সালের পর থেকে আগে তো 5টা দেশ ছিল, ব্রাজিল, রাশিয়া, ইন্ডিয়া, চায়না এবং সাউথ আফ্রিকা। কিন্তু আরও 5টা দেশ কিন্তু অ্যাড হয়ে গেল এই 1/1/2024 সালের পর থেকে। 6টা দেশের এর মধ্যে অ্যাড হওয়ার কথা ছিল, তার মধ্যে একটা দেশ কিন্তু অ্যাড হয়নি, সেটা হলো আর্জেন্টিনার যে নতুন রাষ্ট্রপতি জেভিয়ার মিলেই ঘোষণা করলেন যে আর্জেন্টিনা ব্রিক্সের পার্ট হতে চায় না। এটি একটি আন্তর্জাতিক সংস্থা হওয়া সত্ত্বেও তৎকালীন যে রাষ্ট্রপতি অ্যালবার্টো ফার্নান্ডেজ, তিনি কিন্তু বলেছিলেন যে ব্রিক্সে তিনি অ্যাড হবেন। কিন্তু জেভিয়ার মিলেই নতুন যে প্রেসিডেন্ট, তিনি আসার পরপরই কিন্তু এই যে আবেদনপত্রটা সেটা কিন্তু খারিজ করে দিল। আর একটু ছোট্ট ইনফরমেশন তোমরা নিয়ে রাখো, সেটা হলো যে জিম অনিল 2009 সালে কিন্তু প্রতিষ্ঠা করলেও 2010 সালে কিন্তু সাউথ আফ্রিকার এন্ট্রি হয়েছিল। কিন্তু বর্তমানে 15তম যে ব্রিক্সের সম্মেলন সেটা হয়েছে কিন্তু সাউথ আফ্রিকাতে। এবার আমরা চলে আসবো আমাদের কোশ্চেনটা ছিল ওয়্যার স্টার্টেড প্রজা পালন প্রোগ্রাম। এর সঠিক উত্তর হচ্ছে তেলেঙ্গানাতে নতুন, আমরা জানি যে ইলেকশন হওয়ার পরপরই নতুন সিএম হয়েছে, নতুন সিএম আসার পরেই কিন্তু এই প্রোগ্রামগুলো চালু করছে রীতিমতো। তো এই ছিল আমাদের আজকের টপিক। আশা করছি তোমাদের বুঝতে কোনো অসুবিধা হয়নি। সামনে কোনো একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে এসে আমি আবার হাজির হব। তো ততক্ষণ পর্যন্ত বাই।